হ্যালো, গুড মর্নিং। আমি দীপান্বিতা চলে এসেছি নতুন আর একটা এক্সাইটেড ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে সানডে আর বাজে এখন সকাল 9টা মতন। এখন আমরা বেরিয়েছি দুজন মিলে বাইকে করে মাটন কিনতে, কারণ আজকে রবিবার, দিনটা একদম জমজমাট মাটন দিয়ে লাল লাল ঝোল সাথে আর হচ্ছে পোলাও মেনুতে। তাই জন্য আমরা সকালবেলা আজকে আমাদের ডিসাইড করেছি যে মাটন কিনতে যাবো। এই যে কি দারুণ না, বসন্তের সকালটা কিন্তু দেখতে অন্যরকম, না লাগে শীত না লাগে গরম, ওয়েদারটা কিন্তু চমচমা। তো আমাদের মাটন কেনা হয়ে গেছে, দেখতে কিন্তু আমাকে ভূতের মতন লাগছে, কারণ ঘুম থেকে উঠে মুখে সানস্ক্রিন লেপে চলে এসেছি, আর কিছুই না। তো কেনা হয়ে গেছে, এখন সোজা যাচ্ছি বাড়ি সোজা পথে যাচ্ছি না, একটু ঘুরে ঘুরে যাচ্ছি, কারণ সকালটা আমাদের বেশ জমজমাট লেগেছে। তো বাড়ি এসে মা করেছিল চাউমিন, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ দিয়ে। তো আমাদের বাঙালিদের সব কিছুতে আলু না দিলে কিন্তু হয় না, তেমন চাউমিনে আলু পেঁয়াজ ছাড়া আর হলুদ ছাড়া কিন্তু আমাদের বাঙালিদের চাউমিন হয় না। তো যাই হোক, জলখাবার খাওয়ার পর এখন চলে এসেছি মেন কোর্সে। তো মেন কোর্সটা আমার ম্যারিনেট করতে না খুব ভালো লাগে। তো মাংসটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে এর মধ্যে সব রকম মশলা একসাথে দিয়ে মাখিয়ে রাখবো। মশলার মধ্যে কিছুই না, কুচানো পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আর দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর যে মশলাগুলো লাগে শেষের মশলাগুলো মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সামান্য পরিমাণ গরম মশলা দিতেও পারো, না দিতেও পারো। তো এরপর দিয়ে দেবো হচ্ছে টক দই। কোনো ফ্যাটানোর দরকার নেই, এমনি দিয়ে দিলেই হবে। অনেকে ফেটিয়ে দেয়, সেটা খুবই ভালো, তবে আমি অত কাজ করতে পারি না, সেই জন্য আমি শর্টকাট সব পদ্ধতি ইউজ করি। তাই জন্য টক দইটা এমনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনিটা অল্প দিলাম, কারণ চিনি বেশি তাড়াতাড়ি আগে থেকে দিলে কিন্তু সেদ্ধ হবে না মাংসটা, অল্প চিনি দিয়ে দেবে। আর তোমরা টমেটো ইউজ করতে পারো, আমার এখানে টমেটোটা আমি পরে ইউজ করেছি, তো টমেটোটা এখন দিইনি। তো এবার দিয়ে দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল, যেটা দেওয়ার পর জিনিসটা এত সুন্দর লাগে ব্যাপারটা। আর আমার না এই জিনিসটা ম্যারিনেট করতে মানে মাখাতে এত ভালো লাগে, কি বলবো, সব কিছু একসাথে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকবে একে একে, দেখতেই যেন হেভি লাগে। ওই জন্য আমি সবসময় ম্যারিনেটের দায়িত্বে থাকি। এই যে কাঁচা সর্ষের তেলটা পড়ে গেল, আহা, আলাদাই স্বাদ, আলাদাই গন্ধ। কাঁচা তো এখন তো খেতে পারবো না, রাক্ষসী ভাববে আমাকে সবাই যারা আমার ভিডিও দেখছে, যে কাঁচা মাংসটাই খেয়ে নেবে এমন করেই বলছে। তো যাই হোক, এটাকে ভালো করে মাখাচ্ছি, হাতে করেই মাখাতাম, যেহেতু ভিডিও করি তো লোকে বলবে এই বাবা হাত দিয়ে মাখাচ্ছে, জিনিসটা কেমন একটা দেখতে লাগছে, সেই জন্য আমি একটু লোক দেখানোর জন্য চামচটা ব্যবহার করে নিয়েছি, না হলে এমনি ভিডিও না করলে হাত দিয়ে মাখাতাম, যেটা মাখাতে কিন্তু আরও জিনিসটা মশলাটা মাংসের মধ্যে ঢুকতো। তো যাই হোক, ভিডিওর বিপরীতে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি 20-30 মিনিটের মতন। তারপরে আমার আসল রান্নাটা শুরু হবে। তো আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো আমি একে একে আলুগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে তারপরে আমি ভাজা করব যতক্ষণ না পর্যন্ত সোনালি রং ধরছে। তো খাসির মাংসের মধ্যে আলু না দিলে জমেই না ব্যাপারটা, ধামসা আলু হবে, তারপরে জিনিসটাকে স্ম্যাশ করে তার মধ্যে খাসির মাংসের একটু ঝোল, সাথে একটু খাসির তেল দিয়ে চটকে মুখের মধ্যে ক্রাশ করে নিলেই মনে হয় একটা স্বর্গে বাস করছি, এত দারুণ লাগে। খাসির মাংস আলু ছাড়া কিন্তু জমে না, যে কোনো মাংস আলুটা লাগে, স্পেশালি এই মাংসতে। তো ভালো করে আমি ভেজে নিচ্ছি আলুটাকে, এরপর ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত হালকা একটু সেদ্ধ হোক, সেরকম জিনিসটা থাকবে। তো এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হালকা সেদ্ধও হয়ে গেছে, আমি আলাদা বাটিতে ট্রান্সফার করে দিচ্ছি। এরপর শুরু হবে আমার খাসির মাংস রান্নাটা, মানে কষানোটা। আমি পুরোটাই কুকারে রান্না করব, কিন্তু তার আগে আমি কড়াইয়ের মধ্যে জিনিসটাকে ভালো করে কষিয়ে নাড়িয়ে নেব। তো আমার তো সবই দেখেইছিলে, ম্যারিনেট করা ছিল। এই যে আলুগুলো সব ভাজা হয়ে গেছে, তো আমি দেখো তুলে রেখে দিলাম আলাদা করে। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা থাকলে দিয়ে দিতে পারো, বাট আমার কাছে শুকনো লঙ্কা ছিল না, তাই আমি স্কিপ করে গেছি ব্যাপারটা থেকে। তো এই যে আমার ম্যারিনেট করা রাখা মাংসটা অনেকটাই ম্যারিনেট হয়ে গেছে, এরপর দিয়ে দেবো একে একে আমি আমার মাংসগুলো তেলের মধ্যে কষাতে। এই যে মধ্যে ম্যারিনেট করা মাংসটা পরপর দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। মাঝে আমি ঢেকে রেখে দেবো যাতে জিনিসটা ভালো করে কষে। আসলে আমাদের বাড়িতে খাসির মাংসটা খুবই কম হয়, কেননা মা খেতে চায় না খাসির মাংস, মানে ছোট থেকে মা নাকি পছন্দ করে না খাসির মাংসটা খেতে, আর অনুভবও মোটামুটি খায়। আমি তো খুব ভালোবাসি, যখন হয় আমাদের দুজনের জন্যই হয়, আর মা খায় না, সেদিনে মায়ের জন্য ডিম হবে। আজকে যেমন খাসির মাংস হয়েছে, সেই জন্য মায়ের হচ্ছে ডিম। তো রিনাও আছে, রিনাও খায় খাসির মাংস।
তো এই জন্য আমাদের একজন খাবে না, এই জিনিসটা না ভালো লাগে না, তাই জন্য আমরা চিকেনটাই বেশি আমরা খাই। আর হলে মাসে 10-এ একবার হয় মাটনটা, আর মাটন আমাদের বেশি না খাওয়াই ভালো। এগুলো সব ডাক্তারি ভাষার কথা, কিন্তু আমরা কি আর ছাড়ি? আমাদের জিভটা হচ্ছে আমাদের জীবনের কাল, জিভ যতক্ষণ না কেটে ফেলবে ততক্ষণ না পর্যন্ত তুমি মানুষ হতে পারবে না। তো এই যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এই যে হালকা হালকা তেল ছেড়েছে, তো আমি ভালো করে নাড়িয়ে নেবো। একটুও কিন্তু কড়াইয়ের নিচে লাগা চলবে না, লেগে গেলেই কিন্তু পুড়ে যাওয়ার চান্সেসটা থাকে, যেহেতু খাসির মাংসে তেল আছে। তো ভালো করে আবার কষিয়ে নেবো, সিম করে রাখবে কিন্তু, না হলে কিন্তু পুড়ে লেগে যাওয়ার চান্সেস থাকে। এই যে ভালো করে আবার আমি কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ মাংসগুলো কিন্তু হালকা কড়াইয়ের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে, কুকারে দিলে বেশিক্ষণ আর দিতে হবে না আশা করি। তো ভালো করে আমি মশলাটা আবার কষাচ্ছি। এদিকে ওই গ্যাসে আমি চাপিয়ে দিয়েছি গরম জল, কারণ ওই মাংসের ঝোলটা ঠান্ডা জল দেবো না, গরম জলটাই ব্যবহার করব। তো এই যে আমার গরম জল কমপ্লিট। এরপর মাংসগুলো কুকারের মধ্যে একে একে দিয়ে তারপরে দিয়ে দেবো গরম জল। এই যে আমি একে একে মাংসগুলো দিয়ে দিয়েছি। কষানো এত টেস্টি হয়েছিল, কষাতে কষাতে আমি এক পিস খেলাম, কি দারুণ হয়েছিল খেতে, কিন্তু একটু নুনটা কম হয়েছে, তাই জন্য আমি নুনটা একবারে যখন জলটা দেব সেই পরিমাণ আমি নুনটা মেপে দিয়ে দেবো, তাহলে আমার মেজারমেন্টটা ঠিকঠাক থাকবে। আর শেষে দিয়ে দেবো গরম মশলা আমি আগেও দিয়েছি, তোমরা দেখেছো। তারপরে আমি একটু গরম মশলার একটু চিনি দিয়ে দিয়েছি, জিনিসটা যাতে খেতে ভালো হয়। ব্যাপারটা কি হয়েছিল, এমনিতেই কষানো হয়ে গেছিলো মাংসটা অনেকটাই, আমি কিন্তু ঢোক গিলছি, দেখতেই পাচ্ছ ভয়েস ওভার দিতে দিতে ঢোক গিলছি, কারণ মাংসটা কষানোর সময় এতটাই টেস্টি হয়ে গেছিলো। আমার মনে পড়ে যাচ্ছে, আহা যদি এখন রাত্রেবেলায় পেতাম, কারণ আমার এখন বাজে 11:30 মতন, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার পেয়ে গেছে খিদে এটা দেখার পর। তো যাই হোক, এটা বাদ দাও, আলুগুলো পরপর দিয়ে দিলাম, আর বেশিক্ষণ সিটি দেবো না, কারণ অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো এই যে এরপর আমি জলটা ঢেলে দিচ্ছি, মাংসের ঝোল হয়ে গেল রেডি। পাতলা পাতলা আজকে ঝোল খাবে বলেছে, কষানো মাংস খাবে না, তাই জন্য ঝোলটা একটু বেশি করেই করলাম। এই যে আমি একটু নুন দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো একটু গরম মশলা, যাতে টেস্টটা বেশি ভালো আসে। অল্পই দিলাম, আমার বর আবার গরম মশলা খুব একটা গন্ধ সহ্য করতে পারে না, আর ওর পাতেই বেশি করে পড়ে গোটা গরম মশলাগুলো, কী জানি ভগবানই জানে। তো ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি, দিয়ে ব্যাস গ্যাসের মধ্যে চাপিয়ে এটাকে ভালো করে ঢাকনাটা দিয়ে ঢেকে 2-3টে সিটি মেরে দিলেই হয়ে যাবে হচ্ছে আমাদের মাটন। তো এই যে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম, এবার সিটিটা পড়তে থাকুক, তারপরে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। ততক্ষণে চলো আমি স্নানটা সেরে আসি। এই যে আমার মাটনের পাতলা পাতলা লাল লাল ঝোল, সাথে থামসা আলু আমার রেডি। এই যে ঝোলটা দেখতে পাচ্ছ, তেল কম দিয়েছে, কিন্তু মাটন থেকে তেল কতটা বেরিয়েছে, কিন্তু একটু মাংসটা বেশিই গলে গেছে, বললাম না সেদ্ধটা অতিরিক্তই হয়ে গেছিলো, কিছু করার নাই, হজমটা তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, এইরকমই ভালো লাগে আমার। এই যে হয়েছে পোলাও, মা করেছে পোলাও, বাসন্তী পোলাওয়ের সাথে কিন্তু খাসির মাংস জমে যায়, আহা। আর মায়ের জন্য করেছি কষা, যেটা দেখতে কিন্তু টেম্পটিং লাগছে আর খেতেও ততটা সুন্দর। এই যে বসে পড়েছে আমার বর রিভিউ দিতে যে কেমন হয়েছে মাংসের ঝোলটা। এই যে খাবার পেরে দিয়েছি সবাইকে, সবাই বসে পড়েছে খাবার নিয়ে। এই যে ও আবার স্যালাড কাটলো, ভাবছে ভালো মন্দ মেনু হলে স্যালাডটা না থাকলে কিন্তু জমে না, তাই নিজেই এসে অফিস থেকে এসে বাড়িতে এসে একদম কুচি 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 করে স্যালাডগুলো কাটলো। এই যে রিনা রিভিউ দিয়ে দিল, খুব দারুণ হয়েছে নাকি খেতে, ফাটাফাটি। তো এরপর মেন আমাদের শেফ কোনোদিন রান্নাবান্না করে না, তা ওকে শেফ বলতে হয়, কেন ওর টেস্টার নাকি ও বাড়ি। তো যাই হোক, তো টেস্ট করে বলুক কেমন হয়েছে, আমাকে একটু রিভিউ দিক। আবার ওকে ভালো মন্দ রান্না করে দিলেও মুশকিল, রোজ করতে বলবে, তখন খুব ঝামেলার ব্যাপার। পোলাওটা তো দারুণ করে, চারটা লাইচি, একটা তো ভালো না, এমনি বসবি। রোগান নিলাম না না, দারুণ একটু গলে গেছে, ভালো হয়েছে, তাড়াতাড়ি হজম হয়ে যাবে, খেয়ে হেভি হয়েছে। মা
মাছটা আমি খাবো, এতটা বড় মাছ খাবো না, তোমার একটু দেবো না। ও ততক্ষণ খাসির মাংসের মাংসের সাথে লাল চর্বি লাল দিয়ে দিয়েছে, তাই ঝোলটা বলছো? এনজয় করুক, সাথে আমিও করি। চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।